আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। তোমরা যারা চতুর্থ শ্রেণীতে আছো এবং তোমাদের অধ্যায় 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের গুণ করি, এই গুণ করি অধ্যায়ে যত অঙ্ক আছে এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব খুব সহজেই, খুব ইজিভাবে, এবং খুব সহজেই তোমরা কিভাবে এই অঙ্কগুলো করবে সেই বিষয়ে আমরা আজকে শিখব। তো চলো কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং আমাদের মনে রাখতে হবে যে গুণ করার সময় অবশ্যই আমাদের নামতা জানতে হবে। তোমাদের বিশেষ করে 1 থেকে 10 ঘরের নামতা প্রথমে জানতেই হবে, তার পরবর্তীতে তোমরা 10 থেকে 20 ঘরের নামতাগুলো মুখস্থ করে ফেলবে। এতে হবে কি তোমাদের গুণ করতে কোনো কষ্ট হবে না, একদম সহজেই গুণগুলো করতে পারবে। তো দেখো এখানে বোর্ডে তুলে দিচ্ছি আমি 4টি অঙ্ক, পরবর্তীতে আরও 6টি অঙ্ক করব আজকের ক্লাসে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আছে দেখো তোমাদের 1 নাম্বার। তো তোমাদের প্রথমে বলা হয়েছে যে বইতে 2 সংখ্যা বিশিষ্ট এবং 3 সংখ্যা বিশিষ্ট গুণ অঙ্ক দেওয়া হলো, ঠিক আছে। তো আমরা প্রথমেই দেখছি এখানে দেখো 2 সংখ্যা বিশিষ্ট একটা অঙ্ক আছে। তো দেখো এখানে 3-এর সাথে আমরা কি করব, 3-এর সাথে 3-এর গুণ করব। এখন দেখো 3-এর সাথে 3-এর যদি গুণ করতে হয় সেক্ষেত্রে আমাদের 3 ঘরের নামতা জানা লাগবে। তো দেখো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9। তো আমাদের 3 3-এ কত হয়, 9 হয়। এখানে আমরা 9 লিখব। তারপর দেখো এখানে 3 দুগুণে কত হয়, 2 ঘরের নামতা 6, তাহলে আমাদের কত হয় 69। তা প্রথমটা অ্যান্সার আমরা করে ফেললাম। তারপর চলো আমরা দ্বিতীয়টা উত্তরটা করি। তো প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমরা খেয়াল রাখবে, তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু নামতার মাধ্যমে আমরা অঙ্কগুলো করব। একটু দেখো পরবর্তীতে সংখ্যা অতিরিক্ত হলে আমরা কিভাবে করব। তো দেখো 4 ঘরের নামতা আমাদের প্রয়োজন। কোন পর্যন্ত যেতে হবে, 7 পর্যন্ত। তাই আমরা 4 ঘরের নামতা এখন পড়ে যাব। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24 এবং 4 7-এ 28। তো আমাদের 4 7-এ কত হয়, 28। তো 28-এ আমরা এখানে 8 লিখব। দেখো যেহেতু এখানে 28 হয় সেহেতু কিন্তু আমার হাতে 2 থাকে। এই 2টা আমরা পরবর্তী সংখ্যার সাথে গুণ করার পর, পরবর্তী সংখ্যা গুণ করার পর যা হবে ওই সংখ্যার সাথে আমরা যোগ করে দিব। তাহলে দেখো 4 অক্ষে 4 আর এখানে হাতের 2, তাহলে কত হয়, 4 আর 2 6, তাহলে কত হলো এখানে 68। তো পরবর্তী অঙ্কটা আমরা চলে যাই। দেখো পরবর্তী অঙ্ক আছে 3 সংখ্যা বিশিষ্ট। কয় সংখ্যা বিশিষ্ট, 3 সংখ্যা বিশিষ্ট। দেখো এটা আমরা কিভাবে করব, সেম একই নিয়ম, তোমরা নামতার মাধ্যমে অঙ্কগুলো করবে। দেখো 3 অক্ষে 3, আমরা 3 করে নামতা 3 অক্ষে 3 আমরা জানি 3ই হয়, তো 3 লিখব। তারপর দেখো 3 দুগুণে 6, তারপর 3 দুগুণে 6। খুব সহজ তাই না? আমরা নামতার মাধ্যমে অঙ্কগুলো করতেছি, কিন্তু নামতা পড়ে যাবে এবং হয়ে যাবে। দেখো 4 নম্বর অঙ্কটা। এবার দেখো 4-এর সাথে কি 0-এর কোনো গুণ করা যায়, যায় না। 4 0 গুণে কত হয়, 0। তারপর দেখো 4 অক্ষে 4, তারপর 3 4-এ 12। এই হচ্ছে তোমাদের প্রথম 4টা অঙ্ক। দেখো এটা প্রথমটা হচ্ছে 2 সংখ্যার, তারপর এটা হচ্ছে 2 সংখ্যার, তারপর এটা 3 সংখ্যার, তারপর এটা আবার 3 সংখ্যার। এক্ষেত্রে যত বড় সংখ্যক না কেন আমরা নামতার মাধ্যমে আমরা অঙ্কগুলো করে ফেলবো, এবং যখন আমাদের বড় সংখ্যা হবে তখন আমরা হাতে রেখে অঙ্কগুলো করব। তো চলো পরবর্তী অঙ্কগুলো দেখি কি আছে। তো দেখো এখানে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। প্রথমে আছে 286-এর সাথে 6কে গুণন করতে হবে। দেখো এখন আমাদের 6 ঘরের নামতা প্রয়োজন, তাহলে আমাদের 6 ঘরের নামতা আবার পড়ে গেলে 6 ছক কত হয়, 6 ছক হয় 36। তা 36-এ আমরা এখানে তোমাদের বোঝানোর জন্য লিখি 36। 36-এ আমরা 6কে নিব আগে, তারপর হাতে থাকে কত, 3, ঠিক আছে 3 থাকে। তা 3টে পরবর্তী এই সংখ্যার সাথে গুণ করার পর 3টে আমরা আবার যোগ করব। তো এখন দেখো 6 ঘরের নামতা পড়তে হবে। 6 ঘরের নামটা পড়তে পড়তে তোমরা যাবে, যাওয়ার পর দেখবে 6টা করতে হয়। দেখো 6টা 48। তো 48-এ যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়, 48 49 50 51। তাহলে আমরা আবার এখানে তোমাদের বোঝানোর জন্য লিখি 51। 51-এর আমরা 1 নিব, হাতে থাকে কত, 5। তো এবার দেখো 6 ঘরের নামতা আমার পড়বো 2 পর্যন্ত। 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 12 আর 5 কত হয়, 12 13 14 15 16 17। তো আমরা এখানে 17 লিখে দিব। এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো দেখো খুব সহজেই তোমরা এখানে যদি মনে না থাকে, তোমরা যদি যোগটা ভুলে যাও তোমরা এইভাবে লিখে তোমরা পরবর্তী সংখ্যার সাথে গুণ করে যোগ করে দিবে, ঠিক আছে। তো পরবর্তী অঙ্কতে চলো আমরা দেখি 6 নম্বরটা। এখানে 8 ঘরের নামতা আমাদের প্রয়োজন। তো 8 ঘরের নামতা আমরা 3 পর্যন্ত পড়বো। 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24। তো আমরা এখানে 24-এর 4 লিখব, হাতে থাকে কত,
2। তো আমরা 8 থেকে আবার 6কে গুণ করব। দেখো 6টা 48, 48-এর 2 কত হয়? 49, 50। তো আমরা এখানে 50-এর, এখানে দেখো 50 লিখে আমরা 50-এর 0 লিখবো আগে, তারপর আমাদের হাতে থাকে 5, ঠিক আছে। আবার দেখো 6টা 48, 48 আর 5 কত হয়? গুণও একটু, 48, 49, 50, 51, 52, 53। তো এখানে আমাদের অ্যান্সার হবে কত? 53। তাহলে টোটাল হতো কত? 5304। এটা হলো আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর। এবার দেখো 7 নাম্বারটা। 7 নাম্বারটা কি দেখো, 3 ঘরের নামটা আমাদের পড়া লাগবে 7 পর্যন্ত। দেখ পড়ে যাও, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, এরকম পড়ে যাও। দেখো 3 সাথে কত হয়? 3 সাথে হবে 21। তো আমরা 21-এর এখানে লিখি 21, 21-এর 1 লিখবো, হাতে থাকে 2। তারপর দেখো 3 ছক 18, 18 আর 2 20। তো 20-এর আমরা এখানে আবার 0 নিব, 20-এর কি নেব? 0 নেব, 0টা এখানে লিখবো, হাতে থাকে 2। এই 2টা হাতে থাকে, এই সংখ্যার সাথে আবার গুণ করার পর আমরা 2 যোগ করে দিব। দেখো 3 5 15, 15-এর উপরে 2, 16, 17। তো এখানে আমরা 17 লিখে দেব, হয়ে গেল, হলো 1701। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। তবে দেখো 8 নাম্বারটা কি আছে? 8 নাম্বারটা 3 সংখ্যার গুণ আছে। এখানে দেখো 4 ঘরের নামটা পড়া লাগবে আমাদের। 4 ছক কত? 4 ছক 24, 24-এ আমরা এখানে কত নিব? 4, 24-এর 4 লিখবো, হাতে থাকে কত? 2। তাহলে 4 0 গুণে 0, এই 2টা এখানে বসে যাবে। বাদ বাকি দেখো কি করি আমরা, এখানে যেহেতু 3 4 কত হয়? 12। তো এখানে 12ই লিখে দেবো, যেহেতু আমাদের কিচ্ছু নেই হাতে, তো এখানে 12 লিখে দেবো। তাহলে আমাদের কত হয়? 1224। তো চলো আমাদের পরবর্তী 9 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো এখানে 8 ঘরের নামটা পর্যন্ত খুব সহজ। দেখো 8 অক্ষে 8 আমরা এখানে লিখে দেব। তারপর কী আছে দেখো, এখানে দেখো উপরেও 2 সংখ্যার, নিচেও 2 সংখ্যার, একটু বোঝার চেষ্টা করে বুঝবে। তারপর দেখো 8 দুগুণে 16, আমরা 16 এখানে লিখে দিব। তারপর দেখো এখানে যেহেতু উপরেও 2 সংখ্যার, নিচেও 2 সংখ্যার, সেজন্য এক্ষেত্রে আমরা কি করব? একটা এ পাশে 0 বা একটা ক্রস চিহ্ন দেবো। আমরা 0 বা একটা কী চিহ্ন দেবো? ক্রস চিহ্ন। আমরা ক্রস চিহ্ন দিয়ে করি এখানে, মানে এটা ধরো কিছু নাই, একটা ফাঁকা জায়গা, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম। দেখো এই জায়গাটা ফাঁকা রেখে তোমরা 1 ঘর ফাঁকা রেখে পরবর্তীতে অঙ্ক করা শুরু করবে যদি দেখো 2 সংখ্যার, ঠিক আছে। তারপর দেখো এখানে 4 অক্ষে 4, আবার 4 দুগুণে 8। তো বুঝতে পারছো আশা করি, এই হচ্ছে অঙ্ক। এবার তোমরা কি করবে? যোগ করে দিবে। কি করবে? যোগ করে দিবে। দেখো এখানে 8 লিখে দিবে, তারপর 6 আর 4 কত হয়? 10, 10-এর 0, হাতে থাকে 1। তাই 8 আর 1 9 আর 1 10, তাহলে কত হয়? 1008। তো পরবর্তী অঙ্কটা আমরা দেখি 10 নাম্বার। দেখো 2 দিয়ে আমরা যদি 8-এর গুণন করি, 8 দুগুণে 16, 16-র 6, আমাদের হাতে থাকে কত? 1। এই একটা পরবর্তী সংখ্যার সাথে আমরা যোগ করব, ঠিক আছে। 8 দুগুণ 4 দুগুণে 8, 8 আর 1 9। তারপর দেখো 2 দুগুণে 4, কাজ শেষ। এবার দেখো আমাদের এখানে আবার 2 সংখ্যা, তো এখানে আমাদের একটা ঘর ফাঁকা রেখে বা গুণ চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে আমরা পরবর্তী থেকে অঙ্ক করা শুরু করব। তো আমরা এখানে একটা ক্রস চিহ্ন দিলাম। তারপর দেখো 3 8 24, ঠিক আছে। 3 8 24, 24-এর 4 লিখবো, হাতে থাকে 2। তো ওই 2টা আমরা পরবর্তী সংখ্যার সাথে গুণ করে আমরা যোগ করে দেব। তা দেখো 3 4 12, 12 আর 2 কত হয়? 3 4 কত হয়? 12, 12 আর 2 14, 14-এর আমরা 4 লিখবো, হাতে থাকে 1, ঠিক আছে। হাতে 1 থাকে। আবার দেখো 3 দুগুণে 6, 6 আর 1 7। এই আমাদের এ পর্যন্ত করা শেষ। এখন আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো 6 নিচে ক্রস, 6টা নেমে যাবে। তারপর দেখো এখন 9 আছে আর 4 আছে, 4 থেকে 9 যদি আমরা যোগ করি, দেখো 9টাকে ধরি আমরা, 9 10 11 12 13, 13-র 3, হাতে থাকে কত? আমাদের 1 থাকে। 4 আর 1 5, 5 আর 4 কত হয়? 9 হয়। আবার দেখো 7টা এখানে কিছু হাতে সংখ্যা নাই, 7টা নেমে যাবে। তাহলে কত হলো? 7936। এ হলো তোমাদের আজকের অধ্যায় 3-এর গুণ করি সমস্ত অঙ্ক, যে প্রথম পৃষ্ঠায় আছে যেমন 10টা, ওই 10টা অঙ্ক, ঠিক আছে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা কীভাবে নামটা খুব দ্রুত বা মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো একটা সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।